আজকেও আমাদের হাঁস আরও একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। তো এই যে দেখেন, ওরা 4টা ডিম পারছে। তো 2টা হাঁস আর একটা তো হচ্ছে ছেলে হাঁস, পুরুষ হাঁস আর কি। তো ওই 2টা হাঁসে মনে করেন হয়তো রাত্রেবেলাও পারছে ওরা 2টা, দিনের বেলাও। সকালবেলা আজকে অনেক দেরি করে ছাড়ছি হাঁস 2টা। তো ওরা এক দিন এক একটা কাণ্ড ঘটায়। সকালবেলা উঠে কি যে একটা অবস্থা, প্রত্যেক দিন এক একটা কাণ্ড দেখতে হয় ওদের জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনারাও ভালো থাকেন, আমি সেই দোয়াই করি। তো এই তো দেখেন হাঁস কয়টা, 4টা ডিম পারছে। তো মানে আমি তো অবাক হয়ে গেছি পুরা, কারণ এইভাবে তো আমি কখনো দেখিনি 2টা হাঁসে 4টা ডিম। কারণ ওরা মনে হয় সকালেও পারছে আবার রাত্রেও পারছে, দুইজনে 2টা 4টা পারছে। তো যাই হোক, ডিমগুলো দেখে তো অনেক খুশি হলাম। হওয়ার পরে তো তারপরে নিয়ে যেয়ে রাখলাম। তো এখন পর্যন্ত আর কি ডিমগুলা বাচ্চা ফুটানোর জন্য যে মুরগি বা হাঁস কিছুই খুঁজে পাইনি। কারণ হাঁসগুলো তো বসতে চাচ্ছে না। কি যে করব এতগুলো ডিম দিয়ে এখন, সেটাই বুঝতে পারছিলাম না। তো এই যে আজকে আর কি বাজার করে নিয়ে আসছে। রমজানে আর কি সেরকমের কোনো বাজার করা হয়নি এখন পর্যন্ত। তো এই যে বাজার নিয়ে আসছে টুকটাক, মানে আমার ছেলেরা যেগুলো খেতে পছন্দ করে ওগুলো নিয়ে আসছে। এই যে এখানে পেয়ারা ছিল, কলা ছিল, তারপরে সবজিও নিয়ে আসছিল কিছু। কারণ রোজার মাসে মাছ আমার খুবই অপছন্দ লাগে। রোজার মাসে একটু ভর্তা বা শাকসবজি এসবই ভাল লাগে। তো এর জন্য আর কি সব এগুলাই আর কি নিয়ে আসছে। আর এদিকে এই যে মিষ্টিগুলো একজন আর কি গিফট করছে আমার ছেলেদের, আমার শাশুড়িকে। তো সেটা আর কি ওর বাবা আর কি নিয়ে আসছে। তো এটা আর কি বরিশালের বিখ্যাত মিষ্টি রসগোল্লা। তো আজকে ভাবছি হচ্ছে পুঁই শাক রান্না করব। আর এইগুলো এই যে আমাদের গাছের টমেটো, কালকে আর কি পেরে আনছিলাম টমেটো আর মরিচগুলা। তো এইগুলো আর কি রেখে দিছি। তো আজকে ভাবছি যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই যে পুঁই শাকটা কুটে নিছি, আর হচ্ছে ধুয়েও নিচ্ছিলাম, কারণ আগে ভাগেই রান্নাটা বসাই। আজকে আর কি বেশি কিছু রান্না করব না, কারণ ওদের বাবার আর আমার ছেলেটার হচ্ছে দাওয়াত আছে এক জায়গায়, ইফতারের দাওয়াত। এর জন্য ওরা ওখানে যাবে, ওরা তো আর সন্ধ্যা রাতে খাবে না। তো ওইদিকে আর কি আমি শাক ধুচ্ছিলাম আর দেখলাম যে ওদিকে গাছ কাটতেছিল, তো আপনাদেরকেও দেখালাম। আর এই যে এদিকে মশলা টশলা সব আমি কুটে নিছি, এখন আর কি এগুলো বেটে নিব। তো চিংড়ি মাছ দিয়ে আর কি পুঁই শাকটা রান্না করব আজকে। এর জন্য আর কি আমি এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিছি। চিংড়ি মাছের খোসা আর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিব। আর তো এখানে চিংড়ি মাছগুলো রেখে দিছি। আর এই যে কালকের ইলিশ মাছ ছিল অল্প, সেই ইলিশ মাছগুলো আর কি ভাবলাম যে তরকারিগুলো ফেলে দিছি, অতগুলো কলা তরকারি ও কেউ খায় নাই। তো রমজান মাসে তো সেরকমের কিছু খাওয়া যায় না, এর জন্য আর কি অল্প কিছু তরকারি ফালানো গেছে। আর এই যে মাছটা আজকে একটু ভাজা ভাজা করে নেব, তেলের উপরে পোড়া পোড়া করে নেব। আর এই যে বুটটা হয়ে আসছে, ওদিকে ভাতও হয়ে আসছে প্রায়। তো রান্নাটা আর কি তাড়াতাড়ি সেরে ফেলার জন্য 2 চুলায় রান্না বসাই দিছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এখন আর কি সব কিছু এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য এটা কষিয়ে নেব, কারণ আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর এখানে একটু নারিকেল দিলে আরও ভালো লাগতো, নারিকেল বাটা, কিন্তু দিলাম না। এখন তো রোজার মাস, এর জন্য রোজার মাসে নারিকেল খেলে একটু গ্যাস্ট্রিক বেশি হবে, এর জন্য আর কি দিলাম না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই ভিডিওটা দেখার প্রথমে লাইক করে দিবেন ভালোবেসে। তো আপনাদের ভালোবাসা ও লাইক কমেন্টেই আমি উৎসাহ পেয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে উৎসাহ দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো আর চ্যানেলটা, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন।
এদিকে এই যে এখন ডাটাগুলো আর কি আগে পুঁইশাকের ডাটাগুলো আগে দিয়ে দেব, দিয়ে ওইটাকে আগে কষিয়ে নেব যাতে ওইটা আগে সেদ্ধ হয়ে যায়, কারণ শাকগুলো দিলে তো শাকগুলো সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আর কি ডাটাটা আগে দিয়ে দেব। তো এই যে এখন শাকও দিয়ে দিছি, দেখেন পুঁইশাকের কালারটা কত সুন্দর আসছে, কারণ যত সবুজ সবুজ কালারটা থাকবে ততই পুঁইশাক খেতে মজা লাগে, কালার নষ্ট হয়ে গেলে। তো এই যে রান্না প্রায় শেষ, আর ওদিকে এই যে মাছটাও পোড়া পোড়া করে নিছি, আর এদিকে ছোলাও হয়ে গেছে, বুট ভাজাও হয়ে গেছে। এখন সব আস্তে আস্তে সব ঘরে নিয়ে যাব। আর এই যে পেঁয়াজুটাও এখন ভেজে নিচ্ছি, কারণ আজকে আর ঘরে ভাজবো না, শুধু পেঁয়াজু আর বুট করব আজকে। এগুলো দিয়ে আর কি সন্ধ্যার সময় আমরা দুই শাশুড়ি বৌমা ভাত খাবো, আর পরে আর কি বুটটা খাবো, ছোলা বুট আর কি খাবো পরে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।